তুমি আর কতদিন এভাবে আমায় ভাসাবে কি সাগরে জলে কি দোষে ভাসালে আমারে ওগো বিধাতা বলো না আমার কি দোষে ভাসালে আমারে আরে কতদিন বলো এভাবে আমায় ভাসাবে কি সাগরের জলে কি দোষে ভাসালে আমারে কি দোষে ভাসালে আমারে স্বামী ভেলাই করে ভাসি নদীর জলে ভেসে ভেসে যাব দেবপুরে মৃত স্বামী ভেলাই করে ভাসি নদীর জলে ভেসে ভেসে যাব দেবপুরে অনিদ্রায়ণা রে ঝড় বৃষ্টি মাথায় করে ভাসি আমি সাগরের জলে কি দোষে ভাসালে আমারে দোষে ভাসালে আমারে সহিবার শক্তি দিও দুঃখ যদি আমার দেবে সহিবার শক্তি দিও মৃত স্বামী ভেলাই করে ভাসি মাগো সাগরে ভেসে ভেসে যাব দেবপুরে কি দোষে ভাসালে আমারে কি দোষে ভাসালে আমারে ওগো বিধাতা
সাগরে কি দোষে ভাষা এ আমারি কি দোষে ভাষা লে আমারি তুমি কি চাও আমি অবক্তাই থাকি? আমি সেটাও চাই না, কিন্তু আমি যে অসহায়, কি করে আপনার আমি দান গ্রহণ করব আর কি বা করবো আপনার দান নিয়ে? বাজে মাল্লাগর আমার হস্তের দান অনেক গরিব মানুষেরা গ্রহণ করে। এই কার বাড়ির কুলবধূ আমার হস্তের দান গ্রহণ করে না? নিশ্চয় ভাববার ব্যাপার আছে। তার পরিচয় নিন বাবু, কে সে নারী? ঠিক বলেছি, তার হাতে দান গ্রহণ করবে না। কার বাড়ির কুলবধূ আমি তার পরিচয় নেব। বেশ বাবু, বেশ মা, তুমি যখন আমার দান গ্রহণ করলে না, তোমাকে পরিচয় দিতে হবে। কি পরিচয় বলুন? বেতালি শোনো, ওরে দাদি সাদ পোছে নাম কহ কন্যা সমাচার কি নাম তোমার শ্বশুর সদা আমি বলছি আপনারা কর্ণপাত করে শ্রবণ করুন। বেশ, আমরা শুনছি বাবু, এই ভালো করে শুনবি। আর নিশিতেও দয় হয় শিবের তকের নিশিতেও দয় শিবের তকের কিছু বুঝতে পেরেছিস? বুঝতে পারবো না? না বাবু। আচ্ছা, কে বলবি? হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস? তোর কাছে বেশি বেরেল আছে তো বল। আরে বল না, কি বুঝেছিস? বেরেলটা আমার মাথায় বাবু। যদি মামাটা আমার বেরেল কিনতে চাইছে তা আমি বিক্রি করি না। বিক্রি করিস না? না, বেরেল আমার মাথায়। বল। নিশিতে উদয় হয়। হ্যাঁ বাবু। শিবের ললাটে রয়। মেঘ 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 দেখেছিস? এক করে দাঁত ভেঙে দেবো। আমি বুঝেছি বাবু। কি রে? অন্ধকার। অন্ধকার রাত্রে কি দেখা যায় জানো বাবু? তারা। আচ্ছা, এবার তুই ভেবে বলছিস তো? আচ্ছা, ও শ্বশুর সদাগরের নাম অন্ধকার হতে পারে? না
অন্ধকারে তারা তারা জ্বলছে। ব্রেন নেই বাবু, ব্রেন নেই, মাথায় ব্রেন নেই। তারা হ্যাঁ, বেটা ছেলের নাম তারা হতে পারে? এটা তো হলো। শিবের ললাটে রয়। এটা কি জিনিস? ও বাবু, দেখেছিলাম ছবিতে। কি? চাঁদ, চাঁদ। চাঁদ! ঠিক বলেছ। আচ্ছা মা, তোমার শ্বশুর ঠাকুরের নাম কি? চাঁদ। আরো কিছু অক্ষর দিয়ে পূরণ করুন। এই অক্ষর লাগবে। অক্ষর ক, উন্তুস্ত, বর্গীজ, ম, হ্যাঁ। ল। ও বাবু, কি? চাঁদ সওদাগর। চাঁদ সদাগর? হ্যাঁ। কি আশ্চর্য কথা! চম্পলা রোটেশ্বরে চাঁদ সদাগর হ্যাঁ। আমার ভগ্নিপতি। আচ্ছা, আমি মিথ্যা কথা বলছি নাকি? আমার দিদির সঙ্গে তার বিয়ে হয়েছে, নিশ্চয়ই মিথ্যা কথা বলেছে। মিথ্যা কথা বলছি, সে মায়াবিনী হতে পারে। মায়াবিনী নিশ্চয়, সে মায়াবিনী তাহলে আমাদের ছলবল করছে। ওর স্ত্রীর নাম শুনতে হবে, তাই না? ভূতের মতো কেন বলছিস? শাশুড়ি মাতার নাম শুনতে হবে। শোনো মা, আরেকটি জিজ্ঞাসা করবো তোমাকে। বলুন। ওরে দানি সাধু ওঠে নাম কহ কন্যা সমাচার। আরে দানি সাধু ওঠে নাম কহ কন্যা সমাচার। আর কি নামে তোমার শাশুড়ি মাতার গো? কি নামে তোমার শাশুড়ি মাতা? অগ্নিবর্ণ অলঙ্কারে নারী রঙে সভা করে। ভালো করে শুনে নে। অগ্নিবর্ণ অলঙ্কারে নারী রঙে সভা করে। আর সেও নামে হয় গো শাশুড়ি মা। আর সেও নামে হয় গো শাশুড়ি মা। অগ্নিবর্ণ অলঙ্কারে নারীদের অঙ্গে সভা করে। এই বুঝতে পেরেছিস? বুঝতে পারবো না আমি আবার? তোরা দুজনে বুঝেছিস? ওই বুঝবে না, ও বুঝবে না? ওই বুঝবে না, আমি বুঝবো। এ বল। অগ্নিবরণ অলঙ্কারে হ্যাঁ, মা বোনদের কর্ণে রয়ে। কর্ণে রয়। বাবু, কি? ওই সিটি গোল্ড, সিটি গোল্ড। চুপ! তো ছাড়া ওটা না হলে কি? পিতল। পিতল না, মূল্যবান। মূল্যবান, পিতলের দাম নেই। মূল্যবান হ্যাঁ। ওল্ড গোল্ড। মাথাটা খারাপ করে দিল তো। সোনা, সোনা। সোনা! চুপ! তো ছাড়া। আচ্ছা মা, তোমার শাশুড়ি মাতার নাম কি? সোনা। আরো কিছু যুক্ত করুন। এই যুক্ত দিলে কি হবে? মধ্যাহ্ন বর্গীর জট হ্যাঁ। যুক্ত যদি দেওয়া যায়। ও বাবু, কি? সনেকা। সোনকা। এই তো আমার দিদির না। অবাক হয়ে যাচ্ছি আমি। যতই পরিচিত নিচ্ছি ততই যেন আপন হয়ে যায়। না না, মেয়েটি হয়তো ভয় পেয়েছে। বেশ মা, আরেকটি জিজ্ঞাসা করবো মাগো। বলুন। ওরে দানি সাধু ওঠে নাম কহ কন্যা সমাচার। আরে দানি সাধু ওঠে নাম কহ কন্যা সমাচার।
সীতা বনে যায় তাহার সঙ্গে যে বাড়ায় আর রাম সীতা বনে যায় তাহার সঙ্গে যে বাড়ায় আর সেও নামে হয় গো স্বামী বুঝতে পেরেছি বুঝতে পারবো না আমি আবার কি হতে পারে এটা বাবু 14 বছর বনে যায় হ্যাঁ বাবু বুঝেছি কি ওই মুখ পরা হনুমান হনুমান হ্যাঁ দেখেছিস কেন চুপ হত ছাড়া ওর স্বামী নাম হনুমান হতে পারে এই মাঝি তুই বলতে পারবি ওই পারবে না 14 বছর বনে যায় ওই পারবে না অনাহারে থাকে অনাহারে কে বারোয় হ্যাঁ পারবে না বাবু পারবে না কই এই রামায়ণের কথা তো রামায়ণের কথা আরে 14 বছর অনাহারে ছিল কে বলতে পারি হ্যাঁ বাবু শুনেছিলাম কে লক্ষণ লক্ষণ বাহ 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 আচ্ছা তোমার স্বামীর নাম কি লক্ষণ হ্যাঁ অলংকার যুদ্ধ দিতে বলছে অলংকার অলংকার হ্যাঁ সংলাপ কিরে? লক্ষণা না লক্ষণা লক্ষণা না হ্যাঁ লক্ষণ 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 খন্ডেক্টর বিশ্বরঘর চন্দ্রপবিত্র চাঁদ বর্গীজ ট দিয়ে যুক্ত যদি দেওয়া যায় বাবু এতগুলো যুক্ত আচ্ছা কি হয় লক্ষিন্দর লক্ষিন্দর এই মেয়েটির স্বামীর নাম লক্ষিন্দর এতক্ষণ আমি ভালোভাবে কথা বলেছিলাম আজ যখন লক্ষিন্দরের নাম আমি শুনতে পেলাম আমার ভিতরে ওই আগুন খানা যেন প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল ওই আমার ভাগ্নে লক্ষিন্দর তার মামি বাকে ছয় ঘাড়িতে করেছে অপমান বাবু এই অপমানের প্রতিশোধ আমি নেব কি আপনি আমাকে করে আমার পরিচয় নিয়ে হাসছেন আমি আর কেউ নয় আমি তোমার যে স্বামী তার আমি মামা মামা মাথায় কাপড় দেবে না সুন্দরী মাথায় কাপড় দেবে না কি বলছেন আর আমার ভাগিনে হয়ে আমার কৌশলাকে করেছে অপমান আর আমি প্রতিশোধ নেব তারা বাবা বাবু ওই মুখ দিয়ে আমায় সুন্দরী বলবেন না এই কথা যে শোনাও মহাপাপ কি বলতে চাস আপনি ওয়াও ওয়াও খাও বাবু চুপচাপ থাকবে আপনার চোখ দুটো বের হয়ে যাচ্ছে চুপচাপ থাকবে দেখো সুন্দরী ওই তোমার মৃত্যু স্বামীকে গঙ্গার জলে ভাসিয়ে দাও আর তুমি আমার সঙ্গে চলো আমার শঙ্কপুরে অতি যত্ন করে আমি রাখবো আমার এদিকে এইদিকে চেয়ে দেখ কি সুন্দর আমি বলছি বাবু ছেড়ে দেন না আপনার তো ভাগনা বউ ওরে পাগল হলামি রে সুন্দরীর রূপী দেখে ভালো ধরবে আমি ধরবো তোরা বাধা দিবি না খবরদার বাধা দিবি না ও পাগল হলাম রে সুন্দরীর রূপী দেখে ওরে খেছো খানা দেখে মনে হয় হারিয়া চামড়ে এসো এসো এসো
বাধা দিলে জলের মধ্যে ফেলে দেব। বাবু আমার ভয় হচ্ছে আপনি যদি অভাবে ধরতে গিয়ে জলে পড়ে যান তাহলে হাঙ্গর কুমিরে খেয়ে নেবে আপনাকে। এইভাবে না তোদের ভাবতে হবে না। ওরে এসো 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 সুন্দরী, এসো আমার কাছে। ও আমার এসো 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 সুন্দরী, এসো আমার কাছে। শেষ করে ফেলবো। শুভ কাজে বাধা দিচ্ছি। এই এদিকে আয় তো। হ্যাঁ বাবু এদিকে আয়। যা একটু বুঝিয়ে বল তো। ঠিক বলেছেন। এই বুঝিয়ে বল। এত হুঙ্কার দিলে কি সে নাইটি দেখছি না ভয়ে কাঁপতর হচ্ছে। আমি বলছি তুই পারবি না। পারবো আমার বিড়াল মাথায়। বুঝিয়ে বল বুঝিয়ে বল বুঝিয়ে বলছি। বুঝিয়ে বল। এই যে শোনো আর বিক্রি করবো না। দাঁড়াও 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 আমি যা বলে তোমাকে তুমি শুধু না না করবে না না করবে শুধু। ঠিক আছে বাবু বুঝিয়ে বলছি। বুঝিয়ে বল। হ্যাঁ তুমি আর বাবুকে বিয়ে করবে না? না আর বাবুর সাথে যাবে না? না বাবুর সাথে সংসার করবে না? না তাহলে এখানে কি করছো? পালাতে পারছো না? পালাও। আরাম দাদা তুই পালাতে বলছিস? সাম ছিলে দেবো। কি সুন্দর আরে নয়ন খানা দেখে মনে হয় আকাশের তারা। নয়ন খানা দেখে মনে হয় আকাশের তারা। আমার বদন খানা দেখে মনে হয় আকাশের তারা। তোমায় নিয়ে যাবো আমার ওই না শঙ্কপুরে। দাদা এবার ছেড়ে কথা বলবো না, জোর করে ধরে নিয়ে যাবো আমার শঙ্কপুরে। এজো এজো সুন্দরী, এসো ধরা দাও ধরা দাও ধরা দাও বলছি ধরা দাও। ও কি আপনি দানি গো, আপনি দানি ও গো মামা শ্বশুর রাধা কি হইলে কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, ভাগ্নে বউকে হরিলে মামা মহাপাপ হয়। তাই বুঝি নারীর হরিণী করেছিল লঙ্কারে রাবণ, বিনাশ হয়েছিল
এক নারীর কারণ। ভাগ্নির গায়ে হাত বাড়ালে মামা কুষ্ঠবেদী হয় তাই এবং চক্ষু অন্ধ হয়। ও। হস্তে ধরি পায়ে পড়ি মামা বলি যে আপনার আপনার কাছে কোনো জোরে আমি মিনতি করি বাবা, আপনি আসবেন না আমার কাছে। না, ওই ভাগিনী আমার রানী কৌশলকে যেভাবে অপমান করেছে তার প্রতিশোধ নেব আমি তোমার কাছে। এসো এসো আমার কাছে, তোমাকে নিয়ে যাবো শঙ্করপুরে। শঙ্করপুরে নিয়ে যে আমি রাজপ্রাসাদে বসাবো। এসো এসো সুন্দরী, কোথায় বাবা ওর সাথে? এসো। আমার সতীর্থ নষ্ট হতে চলেছে। রক্ষা করো। না! বাঁচাও! কোথায় বলো তুমি? বিহুলা, এই মুহূর্তে বাবা মা শ্বশুরকে করো তুমি অভিশাপ। যা বাক্য তুমি অভিশাপ করবে তা বাক্য সত্য আমি হইবে। ছাড়বো না, ছাড়বো না এই সুন্দরীকে। আমি জোর করে ধরে আমি শঙ্করপুরে নিয়ে যাবো। এসো, এই ছাড় বলছি। ছাড়া দাও। ছাড়া দাও বলছি। জয় মা মনসা। চলে গেল, চলে গেল, চলে গেল। বাজে বেলা বল, বাজে বেলা বল। কোথায় আছিস বাবা? আমি সামনে আছি বাবু। কোথায়? আরে সামনে সামনে সামনে। সামনে। আর দেখতে পাচ্ছেন না নাকি? আমি কিছুই দেখতে পাচ্ছি না। ঢং করছেন? যেন আমার দৃষ্টি শক্তি হারিয়ে যাচ্ছে। তোর এক কাজ করতো, হ্যাঁ। ওই মেয়েটির কাছে আমাকে নিয়ে চল। তারা ফের ধরবেন? নিয়ে চল, না ধরবো না। তার কথা বলছে, বাবু নিয়ে চল। বাবু তাড়াতাড়ি আসেন বাবু, যখন ভুল করে দিয়েছেন, যখন ক্ষমা চাইবেন হ্যাঁ, হ্যাঁ। তোর তাড়াতাড়ি আসেন। কোথায় আছে রে? সামনে সামনে সামনে। এখানে? এই কোথায় নিয়ে এসেছি? ও সামনে আসেন। এখানে? হ্যাঁ। ওগো মা, মা গো, আমার অনেক ভুল হয়েছে মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোর খাবার নাই রে বেলা। এই গলাখানা যেন পরিচিত। আরাম দাদা, এত ছোট থেকে লালন পালন করে মানুষের মতো মানুষ করলাম, আর মনিবের কাছে তোরা তিরস্কার করছিস। বাবু চুল হয়ে গেছে বাবু, নিয়েছি। মেয়েটির কাছে নিয়ে তো আসেন, সামনে আছে। সামনে। ওগো মা, মা গো, পেয়েছি মানুষ খুলে জন্ম, চিরদিন তো থাকবো না এই কথাটি ভুলে গেছি আমি। এতদিন জানতাম মেয়েরা পুরুষের ভোগের পাত্র, আজ আমি বর্তমান প্রমাণ পেয়েছি মা, মেয়েরা পুরুষের ভোগের পাত্র নয়, মেয়েরা হচ্ছে পুরুষের জননী স্বরূপ। ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। বাবা, আমার স্বামী অপরাধ করেছে বলে তার মামি মায়ের সঙ্গে সেই প্রতিশোধ আপনি আমার উপরে নিচ্ছেন। ভুল হয়েছে মা। দেখলেন তো মামা, প্রতিশোধের আগুনে আপনি জ্বলছেন, আর সেই প্রতিশোধ আপনার কাল হয়ে দাঁড়িয়ে গেল। হে মা, এতক্ষণ আমি প্রতিশোধের আগুনে জ্বলছিলাম, প্রতিশোধ কোথায় চলে গিয়ে অন্তরে এসেছে মা। অনুরাগের 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 ঘর। তাই আমি বুঝতে পেরেছি আমি বড্ড ভুল করেছি। মাগো, মা কি পারে না সন্তানকে ক্ষমা করতে? বেশ বাবা, আপনার দৃষ্টি আমি ফিরিয়ে দিচ্ছি। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। বাবু আরে আপনি সব দেখতে পাচ্ছেন তো বাবু? হ্যাঁ, আমি তো এখন দেখতে পাচ্ছি। দেখেন বাবু, এই তো আরে আপনাকে আমি পূর্বেই বলেছিলাম বাবু, দেশে দুঃখিনী নারী তার কাছে যেন না, আপনি শুনলেন না। হ্যাঁ, আমার ভুল হয়েছে।
বৌমা তবে একটি কথা মামা, বলো মা। এই পবিত্র জল ছুঁয়ে আপনি প্রতিজ্ঞা করুন নিজ স্ত্রী ছাড়া আর কোনো পর নারীর দিকে কুনজরে কোনোদিনই দেখবেন না, মা বলে সম্মানিত জানাবেন। আমি জানি মা, আমি জানি তুমি আমার চোখ খুলে দিয়েছো, তাই গঙ্গাকে স্পর্শ করে প্রতিজ্ঞা করলাম আজ থেকে যত নারী আছে প্রত্যেককে আমি জননী স্বরূপে দেখব। কিন্তু মা, তুমি আমার পুত্রবধূ, তোমার শ্বশুর ঠাকুর পাষাণ হতে পারে, কিন্তু আমি অত পাষাণ নই মা। আমার অনেক দিন বিবাহ হয়েছে, কোনো সন্তান সন্ততি নেই। তুমি আমার সঙ্গে চলো বউ, দিন অন্তে একবার বাবা বলে ডাকবে, আমার হৃদয় খানা যেন শীতল হয়ে যায়। মামা, আমার শ্বশুর বাবা আমায় বারণ করেছিল যে বৌমা তুমি যেও না, আরো 6টি বৌমার মতো তুমি থেকে যাও। আমি কারো বাধা মানিনি মামা, একটু সিঁদুরের জন্য সবাইকে ত্যাগ করে দিয়েছি। নিজের পিতা মাতা, ভগ্নী ভ্রাতা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, শুধু স্বামীকে ফিরে পাবো বলে। তুমি সঠিক পথে যাচ্ছ বৌমা, আমি তোকে বাধা দেব না। নারীর সম্বল হচ্ছে একমাত্র স্বামী, যে নারীর স্বামী নেই দিনেই অন্ধকার। তুমি যে পথে যাচ্ছ মা, আমি প্রাণ ভরে আশীর্বাদ করি আমার ভাগিনে ঠাকুরকে পুনর্বার জীবিত করে এই দানি সদাগরকে এই ঘাট থেকে উদ্ধার করিবে মা। তাই যেতাম হয় মামা। মামা, বলো মা। একটি ছোট্ট কর্ম করতে পারবে? বলো মা, বলো। গৃহে গিয়ে পারবেন না মা মনসারি ছড়ানি পুষ্প জলে দিতে? পারবো মা। তবে দিন না মামা, আমায় না রেখে এক মায়ের প্রতিমা রাখুন, তাতে দেখবেন অনেক সুখ শান্তি আসবে আপনার সংসারে। বেশ, তুমি যখন বলেছো মা, এখান থেকে আমি আর বাড়ি যাব না। আমার নৌকারে যত ধনমাল আছে এই ঘাটে আমি নঙ্গর দেব, আর সুন্দর একখানা মনসার প্রতিষ্ঠান করে আমি আমার হৃদয় অঞ্জলি দিয়ে আজ থেকে আমি এই ঘাটে মনসা পূজায় লিপ্ত হয়ে যাব মা। কিন্তু মামা, বলো আপনার যতগুলো ধন দৌলত, যতগুলো অন্ন বস্ত্র রয়েছে, পথে যেতে যেতে যতগুলো গরিব দুঃখীকে দেখতে পাবেন, আপনি সবাইকে অন্নদান বস্ত্র দান করবেন। হ্যাঁ মা, আমি দানি সদাগর, আমি বুঝতে পেরেছি এই দান, এই ধনমাল কার জন্য নিয়ে যাব। তাই এই ঘাটে যতগুলো নৌকার ধনমাল আছে গরিব দুঃখীদের আমি আজ থেকে দান ছত্র ভরব। আর আমি প্রাণ ভরে আশীর্বাদ করি মা, তোমার সীমন্তের সিঁদুর যেন অক্ষয় হয়। মামা, বৌমা, অনেক দিন ধরে আমি বাবা ডাক বলিনি, আপনি তো আমার পিতা তুল্য, একবারই বলবো আপনাকে বাবা। মা, ভগবানের কি নিষ্ঠুর খেলা, এইভাবে যে তোমার সঙ্গে দেখা হবে আমি কল্পনা করতে পারিনি। আমার ছেলে নেই, মেয়ে নেই, তোমাকে আজ উদর খুলে আমি মা মা বলে ডাকবো। আমার এই হৃদয় খেলা আমি শীতল করবো বৌমা। বাবা, মা, বাবা, বাবা গো, বিদায়, বিদায়, বিদায়। চলেন বাবু। বেশ বৌমা, যাবার সময় যাওয়ার মতো কিচ্ছু নেই। এই তোর বাবা শ্বশুর দুহাত তুলে আশীর্বাদ জানায়, তোর মনোবাসনা যেন পূর্ণ হয় বৌমা, তোমার মনোবাসনা যেন পূর্ণ হয়। কখনই যেন কালী বৈশাখীর ঝড় এসে আমার সুখের সংসারটা ভেঙে গেল। স্বামীকে পাওয়ার জন্য আমি সবাইকে ত্যাগ করেছি,
ভাসিয়েছ আমায় সাগরে জলে, দুঃখ দিয়েছ, বেদনা দিয়েছ তুমি। দুঃখ যখন দিয়েছ আমায় সহিবারে শক্তি দিও ঠাকুর, যাতে আমি দেবতা নগরে যেতে পারি, আমার স্বামীর আমি প্রাণদানে ফিরে পাই। কালী বৈশাখীর ঝড়ো হাওয়া উথাল পাতাল নদীর জল, বুঝিনি তো সেই ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। সাজানো সুখেরই সংসার কখনই যে কাল বৈশাখের ঝড় এসে ভেঙে যাবে আমরা কেউ জানি না গো, কেউ জানি না। কালী বৈশাখী ছাড়ো হাওয়া উথাল পাতাল নদীর জল, বুঝিনি তো কপাল দোষে ভাঙবে আমার সুখের ঘর। ভাবিনি তো কপাল দোষে ভাঙবে আমার সুখের ঘর। সারা দাও সবে সারা দাও, জীবন তোরি বায়া যাব, জীবন তোরি মায়া যাব, আসুক যতই বুঝিনি তো কপাল দোষে ভাঙবে আমার
সুখের ঘর ভাবিনি তো কপাল দোষে ভাঙবে আমার সুখের ঘর প্রাণ পাখি গেছে উড়ে দেব হাকি দরদিয়া প্রাণ পাখি গেছে উড়ে পাখি আমি জীবন তরি বায়া যাব জীবন তরি বায়া যাব আসুক যতই ভাবিনি তো কপাল দোষে ভাঙবে আমার সুখের ঘর ভাবিনি তো কপাল দোষে ভাঙবে আমার সুখের ঘর কাল বৈশাখী ঝড়ো হাওয়া উথাল পাথাল নদীর জল বুঝিনি তো সেই ঝড়ে সে ভাঙবে আমার সুখের ঘর ভাবিনি তো কপাল দোষে ভাঙবে আমার সুখের ঘর